রাজনৈতিক ডামাডোলে গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় নিহত হয়েছে ৫৭ জন। এর মধ্যে বেশিরভাগই জামাত শিবিরের কর্মী। সহিংসতা কমাতে এবং মানুষের জানমাল রক্ষায় সাতক্ষীরায় নামানো হয় যৌথ বাহিনী। কিন্তু এই যৌথ বাহিনীর ছত্রছায়ায় সরকারি দলের ক্যাডাররা চালিয়ে যাচ্ছে নির্বিচার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতিতেই শাসক দলের বখাটেরা চড়াও হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক পরিবারের নারীদের উপর। পুলিশ এসে প্রথমে বলছে ঘরে কেউ আছে। আমি লাইট দিছি, তখন রাত 2টা বাজে। লাইট দিছি, দিয়ে দেখি আমার বলতেছে যে ঘরেতে বাইরে যান। তখন আমি কিভাবে ঘরে দাঁড়াবো বলেন? আমি কোনো কুকুর বিড়াল খাই রাত্রি ঘরেতে বাসাতে বের করে দেয় না কেউ। গালাগালি দিচ্ছে উঠোনে, আমরা ওই সমস্ত ভাষা আমরা ব্যবহার করিনি। মুখ খারাপ করতেছে। আমি তো সেই দৃশ্য ভুলতে পারতেছি না, সেই রাত্রির দৃশ্য। আমি তো অপরাধ কি? আমরা তো কোনো অপরাধ করিনি। গুলি করছে চারিদিকে, মানে তরাস লেগে গিয়ে এত পুলিশ পাগল ভর্তি। তারপরে যখন এসে ঘরে গুলি, ডাইরেক্ট গুলি, আমরা ঘরে আসি এমন অবস্থায় গুলি করতে, ডাইরেক্ট গুলি করতে একদম। তারপরে ঘরের দরজায় লেগেছে, আপনার দরজা বেরিয়ে গেছে। তা আমরা সাধারণ মানুষ, আমরা এখানে রাস্তায় যাওয়ার সময় ফিরে এসি, বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে ঘরে আগুন ধরাই দিয়েছে একদম ডাইরেক্ট। আগুন তাল জ্বালিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমরা ঘর ছেড়ে দৌড় মারিস। যখন আগুন জ্বলতে দাও করে তখন বাড়ি চলে গেছে। তারপর বুলডোজার দিয়ে দুমদাম করে ভাঙা শুরু করে দিচ্ছে এবং গুলি করতে অকট্ট ভাষা আর গালাগালি তো দিচ্ছে। আরো বইতেছে, ওরা গান গাচ্ছে, এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এইভাবে ডাইরেক্ট এখানে তালে তালে আবার হাততালি যাচ্ছে। আর সেই অকট্ট ভাবে মুখ খারাপ যে জামাতের মায়ের এ করি, তারপরে আপনার ওই জামাতের মেম্বারের মায়ের এ করি, সে বিধিখিস্তি মুখ খারাপ, মানে যা না বলার তাই অতিরিক্ত, যা মানে মুখী প্রকাশ হয় না, মুখ খারাপ। এরা কি পুলিশ না এরা সন্ত্রাসী? সেই চলে যেতে হবে। এখন আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যেখানে রাত্রি আমরা ঘরে শুয়ে আছি, দুমদাম করে ফেলে যাচ্ছে ভেঙে চুরি, বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে হাউমাউ করে কিনছি, যে হাউমাউ করি, মানে ভয়তে তরা আসারটা কোথায় যায়। আমি লিখ করলে ওরা কোনো সমস্যা না, ওরা সরকারি ভাবে, ওরা সরকারের অনুমোদন আছে নাকি, ওরা ডাইরেক্ট এখন মারতে পারে যেখানে কোনো ব্যাপার নেই। ওরা তো তাই বলতে যাচ্ছে যে আমরা যেখানে শিখিনি এখন একটা মানুষ মেরে ফেললেও কোনো অসুবিধা নেই। সম্ভ্রম রক্ষায় উপদ্রুত গ্রামের বেশিরভাগ নারীকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। লজ্জায় বলতে পারছেন না তাদের উপর আওয়ামী লীগ গুন্ডাদের গায়ে হাত দেবার বিষয়গুলো। অনেক কিছু মানে সেসব মুখে আমরা প্রকাশ করতে পারবো না। গলায় দা ধরেছে, হাইসো ধরেছে।